আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন। আমি এই মাছের ডিমটা পরিষ্কার করে এই জলে সিদ্ধ করতে দিয়েছি। একটু সিদ্ধ হবে, বেশিক্ষণ না, এই 10-15 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। তারপরে পরবর্তী স্টেপে দেখিয়ে দেবো। এটা হয়েই গেছে। এটা বন্ধ করে রেখে দিচ্ছি, তারপরে নামিয়ে ফিরে আস। বন্ধুরা, এই যে ডিমটা সিদ্ধ করে আমি নিয়েছি, মাছের ডিম। আর এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি একটা। আর এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, এখানে পেঁয়াজের কুচনো, পেঁয়াজ বাটা। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। এইটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। আর একটুখানি দিয়ে দিলাম। আর এখানে আলু সেদ্ধটা নিতে হবে। রেখায় চলছে চটকে, এটা মাখা হচ্ছে। খুব একটু বেশ চটকে চটকে মাখতে হবে। তারপরে আলুটা মিশিয়ে নিতে হবে। এইটা ভালো করে মেখে ফিরে আসছি। এই মাখা হয়ে গেছে। এইবার আমি এই যে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে এই তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম। ফোটে এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছের ডিমে কোপ্তা কারি করবো আজকে। এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মশলাগুলো নিয়ে আসি। বন্ধুরা, এই যে আমি 2 এলাচ, 2 দারচিনি, 2 টুকরো আর 2 লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে আমি এই তেলে দিয়ে দিলাম। আর এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু ভেজে ফিরে আসছি। আলুটাও দিয়ে দিয়েছি, সিদ্ধ আলু কিন্তু এটা, সিদ্ধটা একটু পরে দিলাম, আগে আর ভেজে নিয়ে এর সাথেই দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে আলু নাও দিতে পারেন, তাতেও অসুবিধে নেই, খুব ভালোই লাগে তাতে। আবার আলু দিলেও ভালো লাগে যারা আলু পছন্দ করে, আমি যেমন আলু একটু পছন্দই করি, সেই জন্য। এই বাটাটা একটু কালচে লাগছে, এর মধ্যে একটা টমেটো, একটু ধনেপাতা, পেঁয়াজ দিয়েছি, এই বাটাটা দিয়ে দিলাম আমি। বন্ধুরা, যে আমি এখানে ওই টমেটো দিয়ে দিয়েছি শুকনো, আর এখানে দিয়েছি আদা বাটা, এখানে রসুন বাটা, এই যে এটা রসুন, এইটা রসুন বাটা, আদা রসুন, আর এইখানে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কা, এগুলো দিয়ে, আর আমি এর সাথে একবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই দিয়ে আমি একবারে কষে নিচ্ছি। আর একটুখানি পেঁয়াজ বাটা আমি দিয়েছি, তারপরে এইটাও একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। একটু ঢাকা দিয়ে দেবো। আর এইটা জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, এইবার আমি এই ভাজা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এই সব কোপ্তা দিয়ে দিলাম। একটু জল টেনে যাবে, সেই জন্য একটু জল বেশি লাগবে এখানে। প্রথমে একটু নুন মিষ্টিটা একটু দেখতে হবে, মিষ্টি দেখে একটু ফুটলে তারপর দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই যে ঘি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই জল দিতে হবে, পরে টেনে যাবে তো, সেই জন্য ঘি দিয়ে দিলাম। আর আমি একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, আমি নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি, অল্প একটু দরকার ছিল। আমি এটা অফ করে ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, আমার মাছের ডিমের কোপ্তা কারি হয়ে গেছে, এই যে আপনাদের কাছে পরিবেশন করলাম, একটু দেরি হয়ে গেছে আজকে, আর এর তো অনেক খুঁটখুটে কাজ, অনেক সময় লাগে, সময় সাপেক্ষ। এটা করলাম, আপনারা দেখবেন কীরকম লাগে, আপনারা তো করেনি, আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।